তারা ভ্রু তুলে নিজেকে সুন্দর জাহের করতে চায়। আরে মহিলা, আরে মা, আরে বোন, এই ভ্রু তোলা কি নাই, জায়েজ নাই, আল্লাহর নবী লানত করেন। এরপর এই আরেকটা ব্যাপার হলো দাঁত আছে না, দাঁত, হ্যাঁ, দাঁত যাতে সুন্দর থাকে, কি করে দাঁতের ডেন্টালে, বড় বড় ডেন্টালে দেখবে যে মেশিন আছে, মেশিন দিয়া দাঁত কি করে এভাবে ক্ষয় করে দাঁত যদি একটা দুইটা আঁকা বাঁকা থাকে এটাকে সোজা করে, বা এই দাঁতের চিপায় চোপায় যদি একটু সামান্য স্পট করে যায় এই দাঁতটাকে কি করে ক্ষয় করে এই দাঁতের সৌন্দর্য বাড়ায়। জায়েজ আছে? লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে লানত করেছেন। চিল্লায় কন্না নাউযুবিল্লাহ। তাহলে এগুলো কিসের কালচার? মুসলিম কালচার না অমুসলিম কালচার? বলেন। এগুলি মুসলিম কালচার নয়, এগুলো অমুসলিমদের কালচার, এগুলো ইসরায়েলদের কালচার, এগুলো এই ইহুদিদের কালচার, এগুলো হিন্দুত্ববাদীদের কালচার, এগুলো ভারতীয়দের কালচার, এগুলো আমেরিকান কালচার, এগুলো যত বিধর্মী আছে সব বিধর্মীদের কালচার, একটাও মুসলিম কালচার নয়। কথা বলেন ঠিক কিনা? আমি মুসলিম, আমার পরিচয় কি? কথা বলেন, আমার পরিচয় কি? আমি মুসলিম। আমার জন্মের সময় আজান দেওয়া হয়, মৃত্যুর সময় কি আল্লাহু আকবার ধ্বনি দিয়া আমার জানাজা পড়ানো হয়, হ্যাঁ, সুন্নত তরিকায় আমাকে দাফন কাফন করানো হয়, ইসলামের তরিকায়। তাহলে আমার পরিচয় কি? মুসলিম। আমি ঈমানদার, আমি মুসলমান। তাহলে আমার কালচারটাও হওয়া কি? মুসলিম হওয়ার দরকার, ইসলামিক কালচার হওয়ার দরকার, নাকি বলেন? অনইসলামিক কালচার আমার পালন করা যাবে। তাহলে আমরা জীবনে অনইসলামিক কালচারের মধ্যে যাব না। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার তানে তানে, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, ওই নামেরই গান শোনা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা রে, যেই সমস্ত কথাগুলি বলে দিলাম, এই সমস্ত কথাগুলি সাধারণত যুবকদের, যুবতীদের, এই সমস্ত কথাগুলো ইসলামের কথা বলে দিলাম, কোরআনের কথা বলে দিলাম, হাদিসের কথা বলে দিলাম। যদি এই কথাগুলো কেউ মানে, তাহলে দুনিয়ার জমিনে কি হবে? সফল কাম হবে। দুনিয়ার জমিনে কি হবে বলেন? সফল কাম হবে। দুনিয়ার জমিনে সে বড় হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরকালেও বড় করবে, দুনিয়ার জমিনেও তাকে বড় করবে, সে বড় হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় করবি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার উপর বৃষ্টির মতো ঝরে পড়বে। আমার ভাইয়েরা রে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথা যদি কেউ না মানে, তাহলে সে দেখা যাবে বড় হইছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কান ধরে বড় থেকে ছোট বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি কেউ বড় হয়, কথাগুলো মানলো, বড় হলো, বড় হওয়ার পর এই বড়ত্ব তো ধরে রাখতে হবে, নাকি বলেন? বড়ত্ব ধরে রাখা লাগবে না? বড়ত্ব ধরে রাখা লাগবে। বড়ত্ব যদি না ধরে রাখে কেউ, তাহলে সে নিচে পড়ে যাবে। এই কথাগুলি যদি কেউ মানে